মাত্র 400 টাকায় তোমরা কলকাতা থেকে দীঘা পৌঁছে যেতে পারবে। জাস্ট ভিতরের ইন্টেরিয়ারটা দেখো বন্ধুরা, অসাধারণ। প্যাসেঞ্জার তুলে এখন কেবিনে লোকজন ভর্তি, তাই আমাদের দাঁড়ানোর কোনো প্লেস নেই। মানে আমরা এখনো রওনা দিইনি, আর দেখো ইতিমধ্যে বৃষ্টি চলে এসেছে। দীঘায় গিয়ে যে কি পরিস্থিতি হবে জানি না। বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানেই দীঘা, সেটা পরিবারের সাথেই হোক কিংবা প্রিয় মানুষের সাথে। কিন্তু এইবারে আমার যাওয়ার কারণটা একটু আলাদা। গত 16ই জুলাই ছিল জগন্নাথ দেবের রথযাত্রা, তাই প্রভুর দর্শন পেতে আমরা কলকাতা থেকে পরমেশ্বর ট্রাভেলসের এসি স্লিপার বাসে করে রওনা দিয়েছিলাম আমাদের সকলের প্রিয় দীঘাতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে পরমেশ্বর ট্রাভেলসের বাসে করে দীঘা যাওয়ার অভিজ্ঞতা, আর উপরি পাওনা হিসেবে থাকবে দীঘাতে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলের। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, আর আজকে আমরা এখান থেকে পাড়ি দিতে চলেছি আমাদের সকলের প্রিয় দীঘাতে। তবে তোমাদেরকে জানিয়ে দিই, আজকে আমরা জার্নি করছি পরমেশ্বর ট্রাভেলসের সাথে। এক্সপিরিয়েন্স যা যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়ির কাটায় সময় দেখতে পাচ্ছ 10:31, আর আমাদের আজকে বাস রয়েছে 11:30টায়। হাতে এখনও রয়েছে আমাদের 1 ঘন্টা। আর দেখো এখন বেরিয়ে যাচ্ছে কালো সোনা ড্রিম লাইনের বাস। এই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে তোমরা দীঘা, পুরী, বারাণসী, শিলিগুড়ি যাওয়ার বাস তো পাচ্ছই। আর একটা সুখবর তোমাদেরকে দিয়ে দিই, এই কলকাতা থেকে শ্যামলী পরিবহন চালু করে দিয়েছে দিল্লি যাওয়ার নতুন বাস। সেই বাসের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করো। বন্ধুরা, ঘড়ির কাটায় সময় বলছে ঠিক এখন 11টা, আর আমার পিছনে যে তোমরা বাসটা দেখতে পাচ্ছ এই বাসে করেই আমরা পাড়ি দিতে চলেছি কলকাতা থেকে দীঘা পর্যন্ত। তোমাদেরকে ভালো করে দেখাই, এই হচ্ছে পরমেশ্বর ট্রাভেলসের বাস। বড় বড় করে ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমরা কী কী ফেসিলিটি পাচ্ছ। সেটা হচ্ছে সিসিটিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে, পুশব্যাক সিট রয়েছে, চার্জিং পয়েন্ট তো তোমরা পাচ্ছই। চলো এবারে তোমাদেরকে ভিতরটা দেখাই। ওয়েলকাম লেখা রয়েছে, আর এই হচ্ছে পাইলট কেবিন। এখান থেকেই কিন্তু আজকে আমাদের জার্নিটা পরিচালনা করা হবে। এখানে পরে আসছি, আগে তোমাদেরকে ইন্টেরিয়ারটা দেখাই। জাস্ট দেখো বন্ধুরা, ভিতরের ইন্টেরিয়ারটা কতটা সুন্দর। আমি দেখতে পাচ্ছি 2x1, এ পাশে রয়েছে একটা, এ পাশে রয়েছে দুটো, আর উপরে রয়েছে স্লিপার, এ পাশে ডাবল, আর এইদিকে রয়েছে সিঙ্গেল। এই হচ্ছে আমাদের সিট। এই সিটের যা ফেসিলিটি আছে সেটা তোমার সাথে পরে শেয়ার করছি জার্নি করতে করতে। তোমাদেরকে নিচে যে সিটারগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই। এদিকে দুটো করে রয়েছে, এদিকে একটা করে। তো দেখতে পাচ্ছ এখন বসে পড়েছি যে সিটারগুলো আছে সেগুলোতে। আর তোমরা এর সাথে কী কী ফেসিলিটি পাবে সেগুলো দেখাই। সেটা হচ্ছে তোমরা এখানে এসি ভেন্ট পেয়ে যাচ্ছ, এখানে রয়েছে রিডিং ল্যাম্প, তোমাদের সুবিধা মতো তোমরা এটা ইউজ করতে পারবে। আর এখানে দিয়েছে বটল হোল্ডার, এইদিকে দিয়েছে ফোন রাখার জন্য একটা জায়গা, আর এখানে চার্জিং পয়েন্ট। এটা যে পুশব্যাক সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এখানে একটা সুইচ আছে, সেটাকে ক্লিক করে আর পিছনে একটুখানি যদি করো তাহলে কিন্তু ঠিক এইরকম হয়ে যাবে। ভিতরটা একটু গরম আছে কারণ এখনও এসিটা চালানো হয়নি। তবে যাই বলো না কেন, এই যে পরমেশ্বর ট্রাভেলসের সাথে আজকে আমরা জার্নি করতে চলেছি, এনাদের বাসের যে ইন্টেরিয়ারটা আছে সেটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, ঘড়ির কাটায় সময় দেখতে পাচ্ছ 11:51, আর আমাদের বাস এখন প্ল্যানেট থেকে ছেড়ে তার গন্তব্যের দিকে রওনা দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়ির কাটায় এখন সময় 11:59, আর কিছুক্ষণ পরেই হয়ে যাচ্ছে 16 তারিখ। আর 16 তারিখ মানেই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। সেই উপলক্ষেই আজকে আমরা প্ল্যানেট থেকে দীঘা যাচ্ছি। তবে তোমাদেরকে বলে দিই, এই ভিডিওতে তোমরা এই রথযাত্রার কিছু কিছু মুহূর্ত দেখতে পাবে, সব দেখতে পাবে না। তার জন্য একটা আলাদা স্পেসিফিক ভিডিও বানাবো। তো এখন চলো, জয় জগন্নাথ, যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আজকে আমাদের রুটটা একটু আলাদা। আমরা সেকেন্ড ব্রিজ হয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি কিন্তু আজকে হাওড়া ব্রিজ হয়ে। তো এখন কেবিন থেকে এসেছি ভিতরে, আমাদের যে সিটটা আছে এবার তোমাদেরকে সেটা দেখাই। আর দেখো এখানে আমাদের অঙ্কিত পুরো একদম ব্যাগপত্র নিয়ে বসে রয়েছে। তো এই হচ্ছে এখন পরিস্থিতি, দেখতে পাচ্ছ উপরে উঠছি। বাবা গো, স্পাইডারম্যান হয়ে যেতে হচ্ছে। তো এখন উঠে পড়েছি আমাদের সিটে, আর আমাদের সিটে কী কী ফেসিলিটি পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে রিডিং ল্যাম্প, তোমরা এটা ইউজ করতে পারো। আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানেও রয়েছে রিডিং ল্যাম্প, এটা তোমরা ইউজ করতে পারো।
আর এখানে দিয়ে দিয়েছে এসি ভেন্ট, এদিকেও দেখতে পাচ্ছি রয়েছে আর একটা এসি ভেন্ট। আর প্রাইভেসির জন্য দেখো এখানে দিয়ে দিয়েছে কার্টেন্স, এটা যদি তোমরা টেনে দাও ফুললি কিন্তু তোমরা সেপারেট হয়ে গেলে। কেবিন থেকে বেশি দেখাতে পারছি না, তার কারণটা তোমাদেরকে বলে দিই। আমাদের বাস হাওড়া দিয়ে যাচ্ছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেখানে দাঁড়িয়ে সেখান থেকে প্যাসেঞ্জার তুলেছে, প্যাসেঞ্জার তুলে এখন কেবিনে লোকজন ভর্তি, তাই আমাদের দাঁড়ানোর কোনো প্লেস নেই, তাই দেখাতে পারছি না। বাসের ইন্টেরিয়ার ভালো হলে কি হবে, এনাদের যে মানে পরিষেবা, যেটা আমি কি বলবো তোমাদেরকে, যে কেবিনে তো প্যাসেঞ্জার যায় না, আমরা যেহেতু ভিডিও করি বলে আমরা যাই, তো সেখানেও দেখছি প্যাসেঞ্জার তুলেছে, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। আমাদের গাড়ি এখন ডাইরেক্ট কোলাঘাট যাচ্ছে, মা কালী হোটেলে 15 থেকে 20 মিনিট গাড়িটা দাঁড়াবে, তারপর সোজা ডাইরেক্ট কাঁথি যাবে, ওখান থেকে ডাইরেক্ট চাউলখোলা মন্দারমণি যাওয়ার রাস্তায় ওখানে প্যাসেঞ্জারকে নামানোর জন্য 5 মিনিট দাঁড়াতে পারে, তারপর ওখান থেকে ডাইরেক্ট দীঘা যাচ্ছে, ওল্ড দীঘা, নিউ দীঘা। আর কেউ যদি বর্ডার যেতে চান উদয়পুরে গেলে আপনি বর্ডারেই নামতে পারবেন। তো একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা তো এই গাড়ি করে দীঘা যাচ্ছি, তোমরা যারা উদয়পুর যেতে চাইছো সেটাও কিন্তু পারবে, এই গাড়ি সোজা আবার উদয়পুরও চলে যাচ্ছে। সাঁতরাগাছিতে এতটাই জ্যাম দেখলাম, জ্যাম দেখে তো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, ভাবলাম যে অনেক হয়তো সময় লাগবে, কিন্তু সাঁতরাগাছিটা ক্রস করার পরে আমাদের গাড়ি প্রায় 20 মিনিটের মধ্যে এখন উলুবেড়িয়া ঢুকে গেছে, এখন আমরা উলুবেড়িয়া ক্রস করছি। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় বলছে দেখতে পাচ্ছ 2:03, আর আমাদের গাড়ি এই সবে এসে দাঁড়িয়েছে কোলাঘাটের একটা হোটেলে, হোটেলটার নাম হচ্ছে মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমাদের গাড়ি দাঁড়াবে ওই 10 থেকে 15 মিনিট। তোমরা যারা এখান থেকে ডিনারটা করতে চাও সেটা করে নিতে পারো, আর এখান থেকে ওয়াশরুমটা তোমরা করে নেবে, কারণ এই গাড়িতে কোনো বাই টয়লেটের ফেসিলিটি নেই। তো চলো এখন ভিতরে যাই, কি পাওয়া যায় দেখি। আর ডিনার করবো না, কারণ এখন 2 বেজে গেছে, আর খাওয়ার ইচ্ছা তো আমার নেই, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে দেখতে পাচ্ছ মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু তোমরা যাবতীয় খাবার দাবার পেয়ে যাবে। আর এই হচ্ছে এনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, তোমরা কিন্তু এই দিকটাতেও পেয়ে যাবে, এদিকেও কিন্তু তোমরা বসে খেতে পারবে। ডিনার তো করছি না, তোমাদেরকে বললাম এখানে একটা দোকান থেকে চা নিয়েছি, লাল চা, কারণ এটা দরকার আছে, রাতের জার্নি, বাস জার্নি আবার, তো চাটা মাস্ট। আহা, আদা দেওয়া চা। আমি অঙ্কিত তো এই বাসে জার্নি করছি, তোমাদেরকে দেখালাম, আমার পাশে অঙ্কিত দাঁড়িয়ে রয়েছে, তবে আর এক দাদা রয়েছে, সেই দাদার সাথে পরিচয় করাই। এই হচ্ছে তারক দা, তো দাদার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল প্ল্যানার তারক। তো দাদা রিসেন্টলি শুরু করেছে, দাদাও কিন্তু দেখলাম বেশ ভালো ভিডিও বানায়, তো তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু দাদার চ্যানেলটা একবার ভিজিট করো। আমাদের গাড়ি যে 10 মিনিট দাঁড়িয়েছিল ডিনারের জন্য, তো সেই টাইম এখন শেষ, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি কোলাঘাট থেকে, এখন দীঘার দিকে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আশা করছি 5টার মধ্যে আমরা দীঘা ঢুকে যাব। ঘড়ির কাঁটায় এখন সময় দেখতে পাচ্ছ 2:39, অনেক রাত হয়ে গেছে, কেবিন এখন থাকা যাবে না, কারণ দাদাদের অনেক অসুবিধা হতে পারে। তো নিজেদের যে সিট আছে সিটে এসে গেছি, আর এপাশে অঙ্কিত প্রায় ঘুমের অবস্থায়। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একেবারে আজকে ভোরবেলায়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। এই সবেমাত্র আমাদের বাস এসে দাঁড়িয়েছে নিউ দীঘাতে, তোমাদেরকে ঘড়ি কাটার সময়টা দেখাই। ঘড়ি কাটায় দেখতে পাচ্ছ 5:22, আমাদের বাস এখানে ঢোকার কথা ছিল 5টাতে, 22 মিনিট লেট আমাদের বাস। এখন
যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে, কারণ আমাদের হোটেলে চেক ইন যে টাইমটা আছে সেটা হচ্ছে 10টা, আর এখন 5:30 বাজে। তো সানরাইজ দেখবো বলে যাচ্ছি, কিন্তু যা ওয়েদার তোমাদেরকে দেখাই, পুরো কালো মেঘ, তো সানরাইজ দেখতে পাবো না এটা বলাই যায়। তো চলো যাই দেখি জলের কি পরিস্থিতি। জল একদম শান্ত, এখন কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। আর সেদিকটা দেখো, সানরাইজ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আর এই দেখো আমরা পৌঁছে গেছি সমুদ্র সৈকতে একদম সামনে। আর জাস্ট কতটা সুন্দর লাগছে দেখো এখান থেকে সূর্যটাকে, অসাধারণ অপূর্ব, দেখো কতটা সুন্দর, দেখো আহা হা আহা হা, দারুণ লাগছে বন্ধুরা, জাস্ট দারুণ লাগছে এখন ওয়েদারটা। মানে দীঘাতে এতবার এসেছি কিন্তু এই রকম মনোরম পরিবেশ কোনোদিনও পাইনি। জাস্ট দেখো ওপরে আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি, আর তার রিফ্লেকশনটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখো দারুণ লাগছে। কিন্তু এখানটাতে একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই স্টার ফিশটা, মনে তো হচ্ছে না বেঁচে আছে বলে। বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আজকের আমাদের আস্তানা বাসন্তী ভিলাতে। এবারে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। হেলিপ্যাড যে গ্রাউন্ড আছে তার উল্টো দিকে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে তোমরা একটুখানি এলেই দেখতে পেয়ে যাবে এসএস ইন্টারন্যাশনাল, এর কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে বাসন্তী ভিলা। সকাল সকাল এসে গেছি আর আমাদের আর্লি চেক ইন দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বাসন্তী ভিলা রিসেপশন এরিয়া, বেশ ছোট্টখাট্টোর মধ্যে সাজানো গোছানো রয়েছে। এই হচ্ছে এনাদের করিডোর, আর এই হচ্ছে রুম নাম্বার 106। ঢুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে একটা বেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখতে পাচ্ছি টাওয়ালের সাথে দিয়ে দিয়েছে একটা সোপ, 3টে বালিশ রয়েছে, এ পাশে রয়েছে একটা টেবিল, আর এখানে রয়েছে একটা মিরার। কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়াশরুম। চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, আর এ পাশে রয়েছে মিরার। মিরারটা একটু অপরিষ্কার, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বলতেই পারো তোমরা। একদম সিম্পলের মধ্যে তোমাদেরকে রুমটা দেখালাম। তোমরা যারা বাজেটে রুম খুঁজছো তাদের জন্য এটা বেস্ট অপশান হতে পারে। এখন যাচ্ছি আমরা সবার আগে জগন্নাথ মন্দিরে, কারণ আজকে 16ই জুলাই রথযাত্রা। তো সেই রথের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো, তারপরে আমরা সেখান থেকে যাব সি বিচের দিকে। দেখো এখানে দেখতে পাচ্ছি দুদিকে ব্যারিকেড করে দিয়েছে, এদিকেও ব্যারিকেড এদিকেও ব্যারিকেড, আর এখানে দেখতে পাচ্ছি সব গেট করে দিয়েছে, মানে যখন রথ টানা হবে এই গেট বন্ধ করে দেওয়া হবে, আর এই রাস্তাটা পুরোটাই কিন্তু ব্লক হয়ে যাবে তখন। কৃষ্ণ হরে 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 রাম হরে 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 রাম। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরে যে রথযাত্রা সেটার মুহূর্ত তো তোমার সাথে শেয়ার করলাম। এখন এসে গেছি সি বিচে, সেটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ একেবারে উত্তাল সমুদ্র, এখন জাস্ট গর্জনটা শোনো সমুদ্রের। চলো একটু সামনের দিকে যাই, সেখান থেকে তোমাদেরকে দেখাবো। তবে তোমরা যারা এই বোল্ডারগুলো দিয়ে যাবে একটু সাবধানে, পা স্লিপ করলে আর কিন্তু রক্ষে নেই। দেখো বলতে বলতেই কিন্তু আমরা সামনেটায় চলে এসেছি, আর এখন উত্তাল সমুদ্র। সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম তখন জল অনেকটাই দূরে ছিল, কারণ তখন ভাটা চলছিল, আর এখন দেখো জোয়ার, জাস্ট জলগুলো আসছে, দেখো কতটা জোরে এসে এখানে আছড়ে পড়ছে। এখান থেকে বসে বসে যে মনোরম দৃশ্যটা দেখতে পাচ্ছি না, জাস্ট অপূর্ব। মানে তোমরা পুরী আর দীঘার সঙ্গে কম্পেয়ার করো, কিন্তু আমি তোমাদেরকে বলবো দুটোর জায়গা দুটোর কাছে আলাদা আলাদা। পুরী একদিক থেকে যেমন বেস্ট, তেমন দীঘাও কিন্তু আরেক দিক থেকে বেস্ট। তো এখন এখানে বসে রয়েছি, আর আজকের যে ওয়েদারটা কিন্তু একদম অসাধারণ। তোমাদেরকে দেখাই, নীল আকাশ আর তার সাথে নীল সমুদ্র। এখন সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমুদ্রকে আমি উপভোগ করছি, আর এই যে নোনা বাতাস, এটার কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। মানে যতবার সমুদ্রে আসি এই বাতাসটা আমাকে কিন্তু মুগ্ধ করে।